কথায় আছে না, ভালোবাসা কখনো শব্দ চায় না, শুধু অনুভব চায়। তাই আমার ডায়েরির পাতাগুলো কথা বলে অদৃশ্য সেই ভালোবাসার ভাষায়। সো হেই, আমি প্রসাদ রিপ্রেজেন্ট করছি প্রসাদ হার্ট ডায়েরি থেকে। আর আজকের গল্পের নাম হচ্ছে অদৃশ্য ভালোবাসা। এই গল্পে উল্লেখিত হয়েছে আমারও অনিশের গল্প, যেটা একতরফা ছিল, যেটা শব্দে নয় শুধু অনুভবে বোঝা যায়। অনিশা পাশে বসে হেসে বলল, তুমি এখনো ডায়েরি নিয়ে ঘোরো? আজ কত নম্বর গল্প লিখলে? আমি, গল্প না, অনুভব। আমার ভিতরে যত কথা সব এখানে থাকে। অনিশা, সব কথা লিখে রাখো, একটা হলেও কি কাউকে বলেছ? আমি তার দিকে চুপ করে তাকিয়ে বলল, যা বলার মতো তা অনুভব করার জন্য হয়, বলার জন্য না। আমি শিখেছি কিছু সম্পর্কের কোনো নাম হয় না, কিছু ভালোবাসার কোনো শব্দ হয় না, কিছু অনুভব শুধু হৃদয়ের ভিতরেই বাস করে। অনিশা, তুমি ভালোবাসা নিয়ে এত লেখো কিন্তু কাউকে বলো না কেন? আমি হেসে বললাম, কারণ আমি বিশ্বাস করি ভালোবাসা স্বীকারোক্তি না, ভালোবাসা অনুভব। অনিশা নরম আওয়াজে বলল, কিন্তু না বললে সে কি করে বুঝবে, আর কখন বুঝবে? আমি, হয়তো বুঝবে না, কিন্তু অনুভব করবে। আমি তাকে ভালোবেসেছি নিঃশব্দে। তার হেসে ওঠা ছিল আমার কোলাহল, আর তার চুপ থাকা ছিল আমার কবিতা। আমি তাকে কখনো স্পর্শ করিনি, কিন্তু তাকে অনুভব করেছি আমার প্রতিটা নিঃশ্বাসে। ভালোবাসা মানে কারো পাশে থাকা না, ভালোবাসা মানে কারো ভিতরে থাকা, অদৃশ্য অথচ সবচেয়ে গভীরে। কিছু অনুভব সত্যি শব্দর চেয়ে বেশি হয়। ভালোবাসা কখনো শব্দ চায় না, ভাষা চায় না, স্বীকৃতি চায় না, শুধু একটা নিস্তব্ধ উপস্থিতি চায়, যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে ঠিক অনুভব করে। তাই আমার ডায়েরির পাতাগুলো আজও কথা বলে অদৃশ্য সেই ভালোবাসার ভাষায়। সো এই আমি প্রসাদ, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন বাটন অলে দিয়ে দিও।